সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-25 সালের বেঙ্গলি সাবজেক্টের 3 নম্বর এবং 5 নম্বর মানের কয়েকটি প্রশ্নোত্তর দেখে নেব। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। সাধারণত এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো এই প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। তো দেখো, প্রথমে তোমাদের যে 3 নম্বর মানের প্রশ্নগুলো লিখতে হবে সেগুলো সাধারণত 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হয়, ঠিক আছে? তো দেখো, 3 নম্বর মানের প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দাগে, কথাটা শুনে তো আপনার চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তো আপনার চোখ মার্বেল হয়ে গেল এবং কেন? মার্বেল হয়ে গেল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? জ্ঞানচক্ষু গল্প থেকে এই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? তো দেখো, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে রয়েছে, উত্তরটা তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না, অথবা তোমরা যদি এর পিডিএফ ফাইল পেতে চাও তাহলে কিন্তু সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফটি দেওয়া থাকবে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো, এটাও তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, কেন বলা হয়েছে, ঠিক আছে? উত্তরটা তোমরা দেখে নাও এখান থেকে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে, এটা হচ্ছে রত্নের মূল্য জহরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো, কে কখন এ কথা ভেবেছে, ঠিক আছে? এটা হচ্ছে জ্ঞানচক্ষু গল্প থেকে দেওয়া হয়েছে। তো 3টি তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন কিন্তু এখানে আমরা আলোচনা করলাম উত্তর সহ, উত্তরগুলো তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে হচ্ছে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে, এই পরিণতির কারণ কি? এটা হচ্ছে তোমাদের অসুখে একজন যে কবিতা, সেই কবিতা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? প্রশ্ন এবং উত্তরটা ভালো করে তোমরা দেখে নাও, ওকে? তাহলে পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন, ঠিক আছে? এই প্রশ্ন, এটা তোমার হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি যে কবিতা, সেখান থেকে কিন্তু প্রশ্নটিকে দেওয়া হয়েছে, ঠিক আছে? উত্তরটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও, ওকে? উত্তরগুলো কিন্তু ভালোভাবে তোমরা রেডি করবে। এরপর দেখো 5 নম্বর মানের প্রশ্নগুলো। 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের সাধারণত দেশরি শব্দের মধ্যে উত্তর লিখতে বলা হয়ে থাকে, ঠিক আছে? তো জ্ঞানচক্ষু গল্প থেকে দেখো 5 নম্বর মানের প্রশ্ন। ফার্স্ট ইউনিট টেস্টে দেখো তোমাদের শুধু গল্প কিন্তু শুধু একটাই রয়েছে, জ্ঞানচক্ষু, সুতরাং এই জ্ঞানচক্ষু গল্পটিকে তোমরা ভালোভাবে পড়বে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে? কারণ একটাই তোমাদের গল্প রয়েছে প্রথম ইউনিট টেস্টে, জ্ঞানচক্ষু। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থার কারণ কি, কারণ বর্ণনা করো, ঠিক আছে? দেখো, উত্তরটা এখানে রয়েছে, তোমরা উত্তরটা ভালোভাবে দেখে নাও, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোনটি বক্তার দুঃখের মুহূর্ত এবং কেন? এই দুঃখবোধ থেকে বক্তা কি সংকল্প গ্রহণ করেছিল, ঠিক আছে? দেখো, উত্তরটা দেখে নাও, সম্পূর্ণ উত্তরটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? উত্তরটা ভালোভাবে তোমরা দেখে নাও, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, এরপর 3 নম্বর দাগে, এলো ওরা হাতকড়ি, লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ, তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার কল, মানুষ ধরার দল বলতে, এলো মানুষ ধরার দল, ঠিক আছে? মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন, উদ্ধৃতাংশের তাৎপর্য ব্যাখ্যা করো, ঠিক আছে? আফ্রিকা কবিতা থেকে এই প্রশ্নটি তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখুন, প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে রয়েছে, এখান থেকে তোমরা উত্তরটা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? নেক্সট দেখো, পরের অংশটুকু এখানে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে? এটা হচ্ছে আফ্রিকা কবিতা থেকে এই প্রশ্নটি দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, প্রশ্নের উত্তরটা এখানে রয়েছে, সম্পূর্ণ উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর দাগে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো, অথবা তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার আগের প্রেক্ষাপট এবং যুদ্ধের পরবর্তী অবস্থান কবিতা অনুসারে লেখো, ঠিক আছে? এটা হচ্ছে অসুখী একজন কবিতা থেকে এই প্রশ্নটিকে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো, উত্তরটা সম্পূর্ণ উত্তরটা এখানে রয়েছে, ঠিক আছে? উত্তরটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও, ওকে? নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে 6 নম্বর দাগে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কবিতার ভাববস্তু নিজের ভাষায় লেখো, ঠিক আছে? মূল ভাব যেটা সেটা লিখতে হবে, ওকে? উত্তরটা দেখে নাও, ওকে? এই পর্যন্ত তোমাদের রয়েছে সম্পূর্ণ উত্তরটা, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, এরপর হচ্ছে এখানে তোমাদের যে প্রবন্ধ রয়েছে, ঠিক আছে? হারিয়ে যাওয়া কালি কলম, সেখান থেকেও তোমাদের কিন্তু একটা 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া হবে, দুটি দেওয়া হবে, সাধারণত একটি লিখতে হবে। তো এটাও তোমাদের 150টি শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, ঠিক আছে? দেখো, সম্পূর্ণ উত্তরটা এখান থেকে দেখে নাও তোমরা, ঠিক আছে? প্রশ্ন এবং উত্তরটা ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? এই পর্যন্ত উত্তরটা রয়েছে, ঠিক আছে? নেক্সট এখান থেকে আরেকটি প্রশ্ন দেখো, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এই বিষয়ে
এ বিষয়ে লেখকের মতামত কী? ঠিক আছে, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি এবং প্রশ্নের উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে। ঠিক আছে, স্ক্রল করে তোমরা দেখে দিচ্ছি, প্রথম অংশটুকু দেখো, তারপর অংশটুকু এখান থেকে দেখে নাও। ঠিক আছে, এরপর দেখো তোমাদের কোনি থেকে একটি প্রশ্ন দেওয়া হবে, দুটি দেওয়া হবে, যে কোনো একটি লিখতে হবে। এটাও তোমাদের 150টি শব্দের মধ্যে সাধারণত লিখতে হয়। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনি উপন্যাসে বারুণীর দিন গঙ্গার ঘাটের যে দৃশ্য ফুটে উঠেছে তার নিজের ভাষায় লেখো। ঠিক আছে, কোনি গল্প থেকে উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন এটা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে, মুখস্থ করে নেবে এখান থেকে। ঠিক আছে, দেখো সম্পূর্ণ উত্তরটা এখানে রয়েছে, প্রথম থেকে তোমাদের দেখে দিচ্ছি স্ক্রল করে। ঠিক আছে, এটা প্রথম অংশ, তারপরের অংশটুকু দেখো এখান থেকে। ঠিক আছে, নেক্সট পরবর্তী অংশটুকু এখান থেকে দেখে নাও। ঠিক আছে, এতদূর রয়েছে, সম্পূর্ণ উত্তরটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। আর পিডিএফ ফাইল আমাদের এই অ্যাপের মধ্যে রয়েছে, সেখান থেকে চাইলে তোমরা নিতে পারো। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের, ঠিক আছে, চরিত্র সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ কোনি উপন্যাসে যে সাঁতার প্রশিক্ষক রয়েছে ক্ষিতীশ সিংহ, ঠিক আছে, তার চরিত্রটা এখানে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তো ক্ষিতীশ সিংহের চরিত্রটা দেখো এখানে রয়েছে, পয়েন্ট করে দেওয়া আছে। প্রথমে রয়েছে কি, প্রকৃত শিক্ষক, এরপর হচ্ছে প্রতিভা চেনার ক্ষমতা, স্নেহশীল, ঠিক আছে, দায়িত্ববোধ, নেক্সট হচ্ছে গরিব দরদি, ঠিক আছে, সততা, এগুলো হচ্ছে পয়েন্ট করে লিখবে। এই পয়েন্টগুলো দিয়ে তার সঙ্গে এই পয়েন্টের উপরে কিন্তু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি, ঠিক আছে, নেক্সট পরবর্তী এখানে উপসংহারে এই অংশটুকু লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র। ঠিক আছে, খুব ভালোভাবে কিন্তু উত্তরটিকে তোমরা প্র্যাকটিস করবে। এরপর তোমাদের থাকবে কি, বঙ্গানুবাদ থাকবে। ঠিক আছে, একটা ইংরেজিতে প্যাসেজ দেওয়া থাকবে, সেটাকে তোমাদের বাংলায় লিখতে হবে। তো কয়েকটি বঙ্গানুবাদ দেখে নাও, এখানে চলিত গদ্যে তোমাদের এগুলিকে অনুবাদ করতে হবে। দেখো 1 নম্বর হচ্ছে, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, উই ক্যান নট মেক আওয়ার ফরচুন অর ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, নাথিং লাইক দ্যাট can be further from the truth. Hard labor is needed to achieve success in every walk of life. ঠিক আছে, এর বাংলা অনুবাদটা এখানে রয়েছে। দেখো, মানুষ তার নিজের ভাগ্য সৃষ্টি করে, মানুষ নিজের ভাগ্য নিজেই কিন্তু সৃষ্টি করতে পারে। আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো না আর জীবনে উন্নতি করতে পারবো না যদি আমরা শ্রমকে ভয় পাই। ঠিক আছে, শ্রমকে যদি আমরা ভয় পাই, যদি আমরা পরিশ্রম করতে ভয় পাই, তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করতে পারবো না। কিছু লোক মনে করে জীবনের সফলতা ভাগ্য ও সুযোগের উপর নির্ভর করে। এটা ভেবে আমরা সত্য থেকে দূরে থাকা ছাড়া আর কিছুই করতে পারবো না। জীবনের প্রত্যেক সফলতার জন্য অবশ্যই পরিশ্রম প্রয়োজন। ঠিক আছে, পরিশ্রমের ফলেই কিন্তু আমরা আমাদের ভাগ্যটিকে পরিবর্তন করতে পারি। 2 নম্বর দেখো, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. অর্থাৎ সততা হচ্ছে একটি মহৎ গুণ। তুমি যদি অন্যদের প্রতারিত না করো, মিথ্যা কথা না বলো, অন্যদের সাথে তোমার আচরণে কঠোরভাবে ন্যায়পরায়ণ হও, ঠিক আছে, তবে তুমি একজন সৎ মানুষ হবে। ঠিক আছে, এরপর 3 নম্বর দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন for future. ঠিক আছে, this is the most important period of life. A student is young today, but he will be man tomorrow. He has different duties. He should perform them well. অর্থাৎ ছাত্র জীবন হলো ভবিষ্যৎ প্রস্তুতির পর্যায়। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র আজ তরুণ, কিন্তু আগামীকাল সে মানুষ হবে। তার বিভিন্ন দায়িত্ব রয়েছে, তার উচিত সেগুলো ভালোভাবে পালন করা। ঠিক আছে, তো এই 3টি বঙ্গানুবাদ আমরা এখানে দিলাম, এই 3টি তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর এখানে যে 3 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো আমরা আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর যদি এর পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে। আর এই চ্যানেল নতুন হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।